হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই রকম টবগুলোতে কিভাবে আমার ছাদ বাগানে বেশ সুন্দর জলপদ্ম ফুল ফুটছে, কিভাবে এই রকম টবগুলোর মধ্যে আমি জলপদ্মের গাছ প্রতিস্থাপন করেছি। প্রথমেই এই টবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার খোল, কিছুটা গুঁড়ো করা আর কিছুটা টুকরো করা সরিষার খোল। এরকম টবের জন্য আমরা এইরকম পরিমাণ কিন্তু দিতে পারি। এই সরিষার খোল আমরা চাইলে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারি বা কাদা করে নিতে পারি, তবে আমি কিন্তু মাটিটা অন্যভাবে দিচ্ছি। নিচে সরিষার খোল দিচ্ছি আর উপরে বাগানের মাটি। এই বাগানের মাটিটা কিন্তু পুরো ফিনিশিং করে গুঁড়ো করা নেই, একটু একটু টুকরো টুকরোও কিন্তু আছে। এতে করে কোনো অসুবিধা কিন্তু হয়নি। এর আগে আমি বেশ কয়েকটা কিন্তু এভাবে করেছি, সেই গাছগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে ফুলও পেয়েছি। তোমরা কিন্তু দেখেছো এই রকম টবগুলোর মধ্যে কিন্তু আমি ঠিক এভাবেই মাটি তৈরি করেছিলাম। আমি কিন্তু কাদা করে নিইনি খুব, তবুও কিন্তু আমার গাছগুলো বেশ ভালো হয়েছে, খুব ভালো ফুল পেয়েছি। কিন্তু এই গামলার মধ্যে যে টিউবারটা আমি বসাবো সেই টিউবারটা কিন্তু আমি জলে অনেক দিন ভাসিয়ে রেখেছিলাম। খুব ভালো শিকড় তো এসেইছে আর পাতাগুলো একটু বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু অনেকটা মাটি দিয়েছি। এরপর কিন্তু এই টিউবারটা আমি ভালোভাবে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে এর যে পাতাগুলো আছে, পাতাগুলো যেন মাটির উপরে থাকে। টিউবারটা কিন্তু বেশ ভালো শিকড় এসেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু প্রায় 1 মাস মতো এটা জলে ভাসিয়ে রেখেছিলাম, সময় পাইনি টবে প্রতিস্থাপন করার। তবে এখন কিন্তু পাতাগুলো বড় হয়ে গেছে, এই কারণে অবশ্যই এখন কিন্তু এটাকে আমি প্রতিস্থাপন করব। টবের যে কোনো একটা পাশে এভাবে কিন্তু আমি বসিয়ে দিলাম, মাঝখানে কিন্তু বসানো যাবে না, এভাবে পাশ দিয়েই কিন্তু বসাতে হবে। এরপর সাবধানতার সাথে মাটি দিয়ে পাতাগুলো উপরের দিকে রাখছি। প্রত্যেকটা পাতা কিন্তু মাটির উপরে থাকবে। এভাবে মাটি দেওয়ার পর আমি কিন্তু টব ভরে জল দিয়ে দেব। সরাসরি রোদেই রাখতে হবে কিন্তু এই টবগুলো। পদ্ম গাছ কিন্তু সরাসরি রোদ ভীষণ পছন্দ করে। টবগুলো তো বেশ মাঝারি আর ছোট আছে, এর জল পরিবর্তন করতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয় না। আমি কিন্তু প্রত্যেক দিন জল পরিবর্তন করে থাকি। এতে করে জল পরিষ্কার থাকে, মশার ভয় থাকে না, নানান রকম পোকামাকড়েরও ভয় কিন্তু থাকে না। জলে কোনো রকম শ্যাওলাও কিন্তু হয় না। এই টিউবারটা বসানোর 1 মাস হয়ে গেলে কিন্তু আমি এ গাছে খাবার দেব। আমরা সকলেই জানি পদ্ম গাছে কিন্তু সরাসরি খাবার দেওয়া যায় না, জলে গুলেও কিন্তু খাবার দেওয়া যায় না। খাবার দিতে হলে একটা কাগজে মুড়ে সেই খাবারটাকে কিন্তু শিকড় থেকে একটু দূরে টবের মাটিতে পুঁতে দিতে হবে। খাবার যেদিন দেব সেদিন কিন্তু আমরা জল পরিবর্তন করব না। চাইলে জল ওভারফ্লো করতে পারি, তবে জল পরিবর্তন কিন্তু 1-2 দিন পরে করলেই বেশ ভালো হয়। অনেকেই জানতে চেয়েছো পদ্ম গাছের জল গরম হয়ে গেলে গাছের জন্য ক্ষতি কিনা। না, পদ্ম গাছের জলে গরম হয়ে গেলে কিন্তু গাছের জন্য কোনো রকম কোনো ক্ষতি হয় না। আমার ছাদ বাগানের সমস্ত পদ্ম গাছ কিন্তু সরাসরি রোদেই আছে, এই কারণে জল কিন্তু সবসময় গরম হতেই থাকে, কোনো কিন্তু অসুবিধা হয়নি এখনও।